আমরা একসাথে একটু ভোগ কলরব করি। হরে কৃষ্ণ বলেছি মানে তো হরে কৃষ্ণ বলেই তো কলরব শুরু হয়েছে রাজ। হরে কৃষ্ণ বলেই তো ভোগ কলরব হয়েছে না? প্রথম থেকে খুব ভালো, অসাধারণ। হরে কৃষ্ণ তো প্রথম ভোগ কলরব। একদম। এই যে অসাধারণ, আমার এত ভালো লেগেছে। আমি তো কাঁদছিলাম খালি। রাজদা, আমাদের বিনোদিনীকে তোমার কেমন লাগলো? তোদের বিনোদিনীকে খুবই ভালো লেগেছে, সবাইকে ভালো লেগেছে। ছবি জুড়ে যারা ছিল মানে প্রত্যেকে, আমি সবাইকে ওর পাশে বসেই বলছিলাম অসাধারণ প্রত্যেকে, ইচ এন্ড এভরিওয়ান। বিনোদিনীর কথা একটু বলো। বিনোদিনীর কথা একা বললে পার্সোনালিটি হবে, সবাই গিরিশ ঘোষ, বিনোদিনী, চৈতন্য, হ্যাঁ প্রত্যেকে, ঈশা, তারপরে ইন্দ্রনীল, প্রত্যেকে যারা এবং ছোট ছোট চরিত্র করছিল তারা প্রত্যেকে ব্রিলিয়ান্ট, অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা কাল্ট একটা ফিল্ম বলা যেতে পারে। একটা কথা সবাই আসছে, 23শে জানুয়ারি হোক কলরব আসছে, সবাইকে হলে যেতে হবে। এখান থেকে সবাইকে জানিয়ে দেবেন। একদম। হোক কলরবের প্রডিউসার হচ্ছে শুভশ্রী, বিনোদিনী। আর হরে কৃষ্ণের মতো হোক কলরব চারিদিকে হোক। না বাট লবঙ্গ কাল্ট ফিল্ম এই সিনেমাটা। হ্যাঁ হ্যাঁ বলছিলেন না কিছুক্ষণ, আমি হ্যাঁ, দেখছিলাম obviously এই সিনেমাটা ওরকমই একটা সিনেমা যেখানে শেষের পরে কথা বলা যায় না, মানে ডিরেক্টর ওইভাবেই ট্রিটমেন্ট করেছে যাতে সিনেমাটা শেষ হয়ে গেলেও যেন তুমি বেরোতে না পারো আর কি। তো এরকম একটা মোমেন্টামের মধ্যে রেখেছে এবং প্রত্যেকটা চরিত্র অসাধারণ, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।